আগামী 18 জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে। সাংবাদিক সম্মেলন করে তা ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। অভিযোগ, গত 11 জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে একটি মুরগির গাড়ি মুরগি নিয়ে যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয়। আহত চালক সমীর ঘোষকে প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত মুরগি গাড়ির চালকের নাম সমীর ঘোষ, বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলদা থানার আইসিকে এবং পশ্চিম মেদিনীপুর জেলার এসপি এবং নবান্নে মেইল মারফত জানানো হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো সদুত্তর না পাওয়ায় সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ার মেছো গ্রামে একটি সভাকক্ষে একাধিক জেলার সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়। এই বৈঠকের শেষে আগামী 18 জুলাই মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর মুরগি পরিবহন বন্ধ থাকলে এর প্রভাব পড়বে রাজ্য জুড়ে। পুরুলিয়ার মানুষ কি বলছেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন, দেখুন এই প্রতিবেদনে। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সরকারের তো একটা দায়বদ্ধতা আছে, তো আমরা যেখানে নিজেরা চেষ্টায় একটা সুষ্ঠু ব্যবসা পরিচালনার চেষ্টা করছি, সেখানে সরকার প্লাস সরকারের যারা আছেন তারা হেল্প করার কথা, কিন্তু হেল্প করতে গিয়ে তারা রাতের অন্ধকারে গাড়িকে রীতিমতো অত্যাচার করছেন, নির্যাতন করছেন, বাজে গালিগালাজ করছেন। রীতিমতো দাবি মতো পয়সা দিতে না পারায় গাড়িকে ঘন্টার পর ঘন্টা আটকে দেওয়া হচ্ছে। সেখানে গাড়িতে প্রচুর মুরগি মরছে, যেটা প্রভূত ক্ষতি হচ্ছে ট্রেডারদের। এই ক্ষতি স্বীকার করে আর ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই লাস্টে আমরা এই বন্ধের রাস্তায় আসতে বাধ্য হয়েছি। এর আগে যদি আপনাদের সঙ্গে আলোচনায় বসে তখন কী হবে? সরকার যদি আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি সরকার মেনে নেয়, তাহলে আমরা চিন্তাভাবনা করব, আমাদের কমিটির সঙ্গে বসবো, আমাদের রাজ্য কমিটির সঙ্গে আমরা মিটিংয়ে বসবো, তারপর আবার সিদ্ধান্ত যা হবে প্রেস কনফারেন্স করে আমরা জানিয়ে দেবো। এখনও অবধি কোনো ইঙ্গিত পেয়েছেন যে আলোচনায় বসার জন্য? না, এখনও অবধি কোনো ইঙ্গিত পাইনি। বিভিন্ন জায়গায় আমাদের মেল করা হয়ে গেছে, ইন্ডিভিজুয়াল কারুর কাছে ফোন আসছে, এগুলো আমরা গুরুত্ব দিইনি। আমাদের সরকারিভাবে বা আমাদের সাংগঠনিকভাবে কোনো খবর আমরা এখনও পাইনি। এটা ঘরে যায় না, কাটবো, কাটিয়ে বিক্রি করবো। এখানে হয়তো কম দাম থেকে নিয়ে যাচ্ছি, সেখানে 2-10 টাকা বাড়তি করে নিয়ে বিক্রি করবো। বন্ধ হলে আমাদের অসুবিধা হবে, এটার থেকে আমরা 10 টাকা রোজগার করছি, সেটা আমাদের বন্ধ হয়ে যাবে। এটাই অসুবিধা হবে, ভালো অসুবিধা হবে। তো অনেক লোক আছে, আমি লই, অনেক লোক আছে যারা এটার থেকে নিজের সংসার চালাচ্ছে, তাদের অনেকটা অসুবিধা হবে। দেখুন, অসুবিধাটা আমরা সব দিক থেকেই পাচ্ছি। মুরগির বলে কেন, সবজির দামও তো হাই আছে। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক কোথা থেকে পাবো ওইসব কত পয়সা? বিলাতি কিনতে যাচ্ছি 200 টাকা কিলো, কাঁচা লঙ্কা 200 টাকা কিলো, আদার তো করে যে যা খুশি দাম নিচ্ছে। এই যে মাংস যদি বাজারে একেবারে আমদানি বন্ধ হয়ে যায়, তাহলে তো অসুবিধা করবে। ফলটা খেতে হবে, ডিম খেতে হবে, মাছ খেতে হবে। আজকে সরকার যদি এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ না করে বা কারেক্টিভ অ্যাকশন না নেয়, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ তো সাফার হবেই। সেটা আমাদের কিছু করার নেই, সহ্য করতে হবে। আমরা ওইভাবেই ছোট থেকে অভ্যস্ত, সব কিছুই অ্যাডজাস্ট করো। কি নাম আপনার? প্রসেনজিৎ পাত্র। বেশি রোগ ব্যাধ হয়। রোগ ব্যাধ আছে।